নিয়ে আসো। গরম পানি কর জলদি। আরে গরম পানি দিয়ে গোসল করে দাও, ঠান্ডা লেগে যাবে তো। আরে হইছে কি? কি অবস্থা? ওমা বিজাকে গেছে, দেখো না আমি পানি খাবো। আরে আল্লাহ, আমার পোলা তো শেষ করে ফেলাইছে। আরে আগুন জ্বালাও, আমার পোলা মানে হাত দিতে হইছে। জামাই রে ডাক। এই কই তুমি এদিকে হো? মানুষ মরে সাবা সাবা হয়ে যাইতাছে গা। ফালানো মাছ স্বাধীন ঘুমায়। তাড়াতাড়ি আও, দেখো কি হইছে। রে কাঁপতাছে, একদম কি কাঁপতাছে। হইছে? বিয়ান বিয়ান চুরি করতে গেছিল না? মানুষে যারা বানাইছে, বানানোরই তো কথা। ওর চেহারাটা দেখলে আমার মনে হয় যে খরম দিয়া বাইরাই আর মানজার আড্ডি উড্ডি কবজা মবজা সব কইলে আলাই। তুমি একটু চুপ থাকবা? কে? আগে ঘটনা কি হইছে শুনো, তারপর কথা কও। আমি যেটা কইছি ওইটাই হইছে ঘটনা। ওই পরিষ্কার একটা চুর, ওই পরিষ্কার একটা চুরের ঘরের চুর। এই জামাই, মুখ সামলা কথা বলো। আমি তোমার কি লাগি? বাবা, আপনার আমি কিছু কইছি কিন্তু আপনি না, আমি তো ওরে কইছি যে পরিষ্কার একটা চুর। হালকা ভুল হইছে, ও একলাই চুর। আপনি চুর না, আপনি চুরি করলেও চেহারা চুরতার কারণে পার পাইয়া দিবেন। ওই চুর, ওই একলা চুর। আব্বা, এই দুলাভাইয়ের ব্যাস ধরে আসছিল ভুট্টো আমার কাছে। কি? তুমি আমার ভাইরে মারছো? আমি জানি তো তুমি তোমার শালারে দেখতে পারো না, কিন্তু সেজন্য ভূত সেজে মারতে হবে আবার। মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খাওয়া কথাবার্তাও করবে না। পৃথিবীতে ভূত বলতে কিছু নাই। পুরা ফ্যামিলি মেন্টাল। এই তোর যে মারছে তার পিন্দনে কি আছিল? হ্যাঁ আব্বা, এই সেম সেম ছিল, এই সেম লুকি, সেম শার্ট। আচ্ছা আব্বা, সেম শার্ট সেম লুঙ্গি যদি তার পরনে থাকে, ওরে কতক্ষণ আগে আনছেন? এইমাত্র তুমি আসলাম। তাহলে ওরে চুবাইছে হয় ভূতে, নাইলে আমি। এই দুইটার একটাই তো, তাই না? তা আমি যদি চুবাইতাম তাহলে এগুলি তো ভিজা থাওয়ানোর কথা। এখন কি রে? আচ্ছা ধরেন আমি চুবাই নাই, ভূতে চুবাইছে, ভূতেরে আমি শার্ট আর এই লুঙ্গি ধার দিছিলাম। এখন আপনি কিন্তু যুক্তিতে আসবেন আব্বা। যদি রাইতের বেলা ভূতরে আমি শার্ট আর লুঙ্গি দিয়ে দেই, তাহলে সারাটা রাত তিনটে আব্বা আমি এটা আমি কেমনে বুঝাম? কম আল্লাহর ওয়াস্তে আমার বুঝন দরকার নেই। আব্বা, যেটা বলছিলাম ওইটা একটু শুনেন। কথা তো শুনতে চান না আমার? আরে বিয়া করায় দেন, তাহলে ঘরে থাকবো, রাত বিরতে বাইরে যাবো না, ভূতও দেখবো না। আরে জামাই, তুমি কিসের মধ্যে কি ঢুকাইতেছো? আমার পোলাটারে ভূতে ধরছে, ওর ভূত ছাড়ানোর ব্যবস্থা করো। আব্বা, আপনার পায়ের স্যান্ডেলটা প্লাস্টিকের না? হ্যাঁ, এটা জানতো দেখি। আব্বা টেনশনে কিছু নাই, সলভেটে দিয়ে প্লাস্টিকের জুতা দিয়া ওরে যদি টপ বাইরে দিতে পারি, তাহলে ভূত চলে যাবো। যেটা বলতেছি ওইটাই করো লাগবো। হ্যাঁ, বাইরে তো একটা কথা মনে রাখবেন আব্বা, কারেন্ট আর ভূত প্লাস্টিকের স্যান্ডেল সহ্য করতে পারে না। বাড়াই রে। আরে দূর কি হইতাছে? আপনাকে বলা এটা ভূত, বলা ঘরের ভিতরে দেন। কিসে? সোলেমান, এই সোলেমান, ওইটাই আমার পোলা। বাইরেই গেছে গা। না, এই কোথায়? সোলেমান তো ঘরে নাই। কি কইলে তুমি জামাই? হ্যাঁ, কি হইছে? কি কইলে? নাই তো ঘরে। নাই তো। সোলেমান ঘরে নাই? না। তাইলে মনে ভূত আর সোলেমান এক লগে গেছে। কি? হ্যাঁ। আমার মাথায় তো কিছুই আইতেছে না। আপনার মাথায় আইতেছে কিছু? কিচ্ছু আইতেছে না। কেডা? ওই কেডা? কথা কয় না কি লিগা? আমি এত রাতে
আন্ধারের মধ্যে কে খাড়ায় থাকতে পারে বুঝো না? হ্যাঁ বুঝছি তো, চোর ছাড়া তো কেউ ঘরায় থাকতে পারে না। এই বেশে বাচ্চা খবরদার, ফালতু কথা কবি না, একদম ফালতু কথা আমি চাই না। বেশি কথা কবি একেবারে ঘাড় মটকায় দিব, রক্ত খামু। আমি ভূত। বুঝছি তো, সোলাইমান্নার লাগে বুদ্ধি করে এনে আইসে আমার সাইজ করতে না, এমন কুত্তা পিডাং ওরে ভূত বানায় ছেড়ে দেবো একদম। একদম বেয়াদবি করবি না, বললাম না আমি ভূত। আমার বাপ দাদায় উচ্চ বংশীয় ভূত। কথিত আছে আমার দাদায় মানুষের মাথার মগজ দিয়া মুড়ি ঘন্ট বানায় তারপরে রুটি দেখাইতো। এই যা 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 যা, সর এখান থেকে যা। তোরে আমি শেরবার মতন কইতেছি, ট্রেন থেকে সর, না সরলে আমি পেশা করতে পারতাছি না। আমাকে বংশ কিন্তু পালন বংশ, দললে কিন্তু ছাড়বো না। ভাই আমি তোর একটা কথা বলি, হ্যাঁ আচ্ছা তুই ক, আমি তোর কোনো ক্ষতি করছি? হ্যাঁ কোনো ঝামেলা করছি? খামা খা পায়ের উপরে পাও রাইখা ঝগড়া করতে চাস কিসের জন্যে? যা যা, তুই তোর কামে যা, আমি আমার কামে থাকি। এলো যাস না কেন? যাবি না? তাহলে কিন্তু ক্ষতি করে ফেলাম। আচ্ছা ঠিক আছে, মানলাম তুই ভূত, তো ভূত হইলে তুই এখানে কা? তুই গাছ গাছে থাকবি, সরা গাছে থাকবি, বট গাছে থাকবি, বিলের পাড়ে থাকবি, বাড়ির পাশে এসে রেছিস কেন তুই? কারণটা কি? মিয়া ভাই, সেটা একটা বিরাট দুঃখের কথা ভাই। শোন, আমি শখ করে একটা মাইসের ঘাড়ে উঠছিলাম। কেডা আমি চিনি? তোর শালা, তার ঘাড়ে উঠছি, কইছে আমার একটু ঘুরাইতেছে, দেখছে কতক্ষণ বার হাবায়। আমি কি তোর কি হয়েছে? আমি তো 12 মাসের রোগী। তখন বলে কিসের রোগ? আমার ডায়াবেটিস। এই তুই তো খাচ্ছ কি রে? তোর শালার তুই চিকিৎসা করাতে পারিস না ডায়াবেটিস? তোর কি টাকার অভাব পড়ছে? হ্যাঁ মানে 3 বার 4 বার কাজ দেয়, তারপরে পেশাব করতে বসে। তুই তো জানিস না ভিতরে ওই যারা পেশাব করে সেখানে থাকতে পারে না, মানে শরীরের ভিতরে আগুন জ্বলে উঠে। তো সে করে কি 3 কাজ দেয়, বসে পেশাব করতে, আমার ঘাড়ের থেকে নামতে হয়, আবার উঠি, আবার 3 কাজ দেয়, আবার নামি, আবার উঠি। কতবার উঠা নামা করা যায়, অসহ্য হয়ে গেছি। আচ্ছা তোর কি ডায়াবেটিস আছে? আমার 14 গোষ্ঠীতে কারো ডায়াবেটিস নেই, তোর ডায়াবেটিস অনের ব্যবস্থা করতেছি। বুঝতে পারো ডায়াবেটিস হয় না? তোর একটু দেখে লই। বাবা তোকে আসলে ভূত নেই, না সোলামিনের কার সাথে। আচ্ছা শোনো, এমন একটা আমার বউ ঘুমায়, তুই এখানে এসে ঘুমায় রয়েছিস কি লিগা? কি বলতেছো এগুলা? কি হয়েছে তোমার? তোরা এত বড় সাহস, তুই ঘরে ঢুকলি কেমনে? বাইরে, ঘরের থেকে বাইরে, বাইরে, আমার ঘর থেকে বাইরে। কই থেকে বেরোবো? আমি আমার নিজের বাসায় শুয়ে আছি। কি হয়েছে? তুমি ঘুমাও তো, ঘুমাও। বাইরে বেরো তুই ঘর থেকে? হ্যাঁ, আমার সম্পর্কে তোর কোনো ধারণা নেই, তুই চিনস না আমারে। বুঝছি এমনি যাবি না তুই, এমনি তো যাবি না, তোর বাইর করার ব্যবস্থা করতেছি। জামাই কি শুরু করছে এত রাত্রে? পরে বাইরে তখন হয় না, বাইরে অর্চক গোষ্ঠী কিন্তু আমি খাই বললাম। তুমি গোষ্ঠীর জন্য কথা বলো কেন? হ্যাঁ জামাই, কি হয়েছে তোমার? হ্যাঁ এমন করতেছো কেন তুমি? আরে আপনারা হুদাহুদি আমার উপরে খেপতাছেন কি লিগা? এই বদমাইশি কেমনে ঢুকছে ঘরের মধ্যে? ওরে বাইরে হইতে কন, ওরে বাইরে হইতে কন, নাহলে কিন্তু আমি কোপানো শুরু করুন। বাইরে হইতে কন। আব্বা আমি ধরে ফেলছি, দুলাভাইয়ের গাড়ে ভূত চাপছে। কি দুলাভাই, ভূত দেখছেন নাকি? ভূত দেখেই এই সার্কাস শুরু করছেন। আর আমার যে সকালবেলা আধা ঘন্টা চুপাইলো, কই আমি তো আপনার মতো পাগলামি করি নাই। তোর কারণে ওই বাড়ির মধ্যে ঢুকছে। তুই ঘন ঘন পেশাব করস কে? চিকিৎসা করস না কি লিগা তুই?
আব্বা ওই দেখেন দুলাভাই আবার উল্টা পাল্টা বলে। প্লাস্টিকের দড়ি আছে, জুতোটা কই? ভাই রে, তুই আমার ভাই, বুধ ভাই, তুই পয়লা ওর উপরে আসর করছিলি না, ওর কান্দে উঠছিলি না, ওর কান্দে আবার ফেরত যা ভাই, যা। না না না, ও ডায়াবেটিসের রোগী, ঘন ঘন পেশাব করে, আরে আমার ঘৃণা লাগে। আব্বা এখন কিন্তু আমি হাসাই কোপাবো রে। দাও কই আব্বা। না, জামাই তো আসলেই মাথা খারাপ হয়ে গেছে। নয় একটু বাইরে আয় তো আমার সাথে। আরে কি হলো আব্বা, দরজা লাগাইতেছেন কি লিগা? আব্বা, মেজাজটা কেমন লাগে? করে দাও বলি চকি গই হানান ভাই, টাকা লন ধরুন। এই টাকা দিলা? তুই এটা কি দিলাম মানে? এটা আম পাতাও না, কাটল পাতাও না, 5 টাকার একটা নোট। আরে জামাই, খাইছো 150 টাকা আর দিছ আমার 5 টাকা? হ্যাঁ, তোমার কাছে তো কাঁঠাল পাতার মতনই মনে হইতাছে। এই জামাই, এই বাট পানি কিচ্ছু কবে থেকে? বুঝলাম না, 1 কাপ চার দাম 150 টাকা হইলো কবে থেকে? খাইছি তো 1 কাপ চা। এটা কি সোনারগাঁ হোটেল না বাঘের দুধ দিয়ে চা বানাইছো? ওই মেয়েরা, ওই দেখছ, হ্যাঁ, শিকদার বাড়ির জামাই কি ডাহা মিথ্যা কথাটা কইতাছে। হ্যাঁ, এই জান তোমরা কত কি কি খাইছে? হে জামাই, দিনে দুপুরে ডাকাতি করতেছো নাকি? আমরা তো সবাই দেখলাম, রুটি, 2 হালি কলা, চিপস, আইসক্রিম সবই তো খাইলে। আমরা বলত পাইছো, হ্যাঁ, তোমরা তাল দিবা আর আমি নাচবো তালে তালে না? রুটি কলা চিপস বুঝলাম, কিন্তু এই যে আইসক্রিমের কথা কইলা, জীবনে কোনোদিন দেখছো একটা মানুষ আইসক্রিম আর চা এক লগে খায়? দেহিও নাই, শুনিও নাই। তো দিব্য পাগল ছাড়া তো এসব কেউ খায় না। তুমি যে পাগল হইছো এটা তো বুঝছো, বাড়ির লোককে জানে তুমি। আমি বুঝছি যে আমি পাগল হয়েছি, আমি খালি পাগলামিটা বয় এনে তুই। আমি যে পাগল হয়েছি, কেমনে পাগল হয়েছি এটা বুঝা। ওই যাস কি লিগা? ওই তুই যা। জামাই, এই আমার টাকা দিয়া যাও। হ্যাঁ, জামাই তুই দৌড়াইতে দৌড়াইতে গেল গা। হাই কই যাবি দৌড়াইয়া? গ্রামের বাইরে যাবি তুই? হ্যাঁ, তুই কি মনে করছস? হ্যাঁ, পামু না তোর আমি ঠিকই পামু। আস্তে আমরা তো ছিলা দেব। তুই কান্দার উপর কি লিগা? কেমনে? এমনে গাছের দিকে ফাল দিয়ে তোর কান্দে নামছে। গাছ উঠছিলি কি লিগা তুই? তোমার লেগা তুই আমার কলা খাইলি। হ্যাঁ, খাইলাম আমি 20টা কলা, আবার শেষের দিকে 3টা বিচি আছিল। এই যে খাওয়ার পর যে বিচি উঠছে যাতে, এই যে বিচলা, এই যে বিচি আটকে গেছে, এটা বাইর করতে পারতেছি না। পরে গাছে উঠছি খিলাইল খোঁজার জন্য, পাইলাম না, খিলাইল মেলাইল। আচ্ছা, মানে মানুষ এত খারাপ কেন রে? হ্যাঁ, এই যে যত ফলমূল আছে তার মধ্যে খালি মেডিসিন দেয়, ওষুধ দেয়, ফরমালিন দেয়, কেন? চারিদিকে খালি 2 নম্বর 2 নম্বর আর 2 নম্বর। তোরা কি ভালো হবি না? হ্যাঁ, নাকের তল দা ইচ্ছা মতন তো 20টা কলা ঢুকাইছস। কয় ডজন খাইছস কেডা জানে? তোর খিদা লাগছিল, তুই বাইতে যাইতে গিয়ে ভাত খাইতি। এতগুলি টাকা আমার লস করলি। তুই 1 কাপ চায়ের জায়গায় 2 কাপ খাইতি, 3 কাপ খাইতি, তাহলে তো 15 টাকার মধ্যে আমার হয়ে যেত। বাবারে, চা তো আমি খাইতে পারি না, ভিতরা চা খাই না, গরম জিনিস খাইতে পারে না, সহ্য করতে পারে না। আমি তো জিনিস বুঝি না, মানুষ তো ব্যবহার করে। এই তো তো কোনো কাম কাজ নাই, হ্যাঁ, খালি কত কস খিলাইল আছে নাকি? থাকলে দে, দাঁতের থেকে বিচি বাইর করবো, দে। আর 5 কদম গেলে সামনে বিল, জ্ঞানের কথা কবি না, তোরে চুবামু। খিলাল খুঁজস না? হ্যাঁ, পাইছি। ওই যে বাঁশ, হ্যাঁ, বাঁশ দিয়া গুতাইয়া তোর দাঁতের ফাঁকের থেকে কলার বেশি বের করবো। অত বড়টা ডুববো নাকি? তোর ভিতরে বাঁশ হান্দাইয়া
তোরে ধান খেতে নিয়ে পুঁতে রাখবো, ডাক্তারুয়া বানাবো তোরে। কিরে কথা কস না কেন? গেলি কই? শালা এই তোমার শালা কইলা কেন? জামাই তুমি এইরকম বেয়াদবি কেন করলা? আরে এটা কি বলতাছেন? শালা এই তুমি আমারও শালা বললা? তোমার তো সাহস কম না। আরে আপনারা কি পাগল হয়েছেন? আমি আপনাকে শালা কমু? আপনারা দুজন আমার শ্বশুর। শালা আবার দেখো রফিক মিয়া, তোমার জামাইরে কিছু কইবা, নাহলে একে আমি জুতা দিয়ে আরো পিটাবো। জামাই তুমি এগুলো কি শুরু করছো? তোমার জন্য তো আমি ঘর থেকে রাস্তাঘাটে বাইরে যেতে পারতেছি না। তুমি যাও তো এখান থেকে, যাও। সরি। শালা দেখছো দেখছো কি বিয়া দব, আবার শালা কইলো। এবার কি বলছি নাকি আমি? তো তুমি কি মনে করতেছো তোমার সাথে আমরা মস্করা করতেছি? না না, এটা কি বলতেছেন? আপনার লগে তো আমার ঠাট্টার সম্পর্ক না। এবার দেখেন তো কি বলতাছি। শালা 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 এই যে এখন শুনেন, শালা শালা এখন রফিক মিয়া, ওরে না থাপড়াইলে ও ঠিক হইব না। ওরে বাপ রে বাপ। এই জামাই তুমি এটা কি করলা? তারা ফালাই দিলা? আব্বা বিশ্বাস করেন? কিভাবে সম্ভব বিশ্বাস করে? না 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 না, এটা দাদা রে বাবা রে। আরে হ্যাঁ হয়েছে হয়েছে, হ্যাঁ এই তো ওই পাশ দিয়ে আসতেছে। আব্বাই কি ভাই ঘরে কি? কত বড় সাহস তুই বাড়ির মধ্যে ব্যবসাস? হ্যাঁ আব্বারের চাচারে কি কইছস? শালা কইছস না? যা বাইতে বাইরো। আমার কথা একটু শুনো। আমার ওর কোনো কথাই শুনবেন না। এই থাম। আরে কি শুরু করলি? ভাই কি শুরু করলি? এই জামাই, এই জামাই। এই যে নাম নাম, তুই জলদি নাম, তুই তো নাম ভাই। আরে আমি নামবো না, আমার মেয়ে কামড়াইছে, আমি নামবো আর তুই আমাদের পিটানি দিবি। যে গন্ডগোল আমি লাগাইছি, নামলে তো খামু মাই। তোর দুটো পায়ে ধরে আমি তো মাপ চামড়ে ভাই, আমি শান্তিতে গাই। আর জ্বালাস না, আর জ্বালাস না, আমার একটু শান্তিতে। আমার কেউ নাই রে, আমি শ্বশুর বাড়িতে থাকি, আমার ঘর যাবাই কেউ আমার দাম দেয় না। আমার শ্বশুর বাড়ি সারা করিস না ভাই রে, আমার কেউ নাই, আমার যাওয়ার জায়গা নাই ভাই। এই শ্বশুর বাড়ির জায়গা না থাকলে আমার বুকের মধ্যে তোর জায়গা চাই। আয় কোনোভাবে যদি ভূতেরে Cuidado. Kejang-kejang cinta. দুলা ভাই, দুলা ভাই কই যান? ভাই রে আমার বাঁচারে ভাই, আমি আর টিকতে পারতাছি না। প্রত্যেকটা লোক মনে করে আমি একটা পাগল। পাগলামি করলে পাগল ভাববে না কি ভাববে? আপনি যে এই কাম করছেন, এই কাম কেউ করে?
আপন শ্বশুরের সাথে এমন পাগলামি কেউ করে? পাগলামির তো একটা সীমা থাকা দরকার। তুইও তো আমার ভুল বুঝতেছস, তুই আমার বুঝতেছস না। আমার কেডা আছে? আমি তোর একটা দুলাভাই, তুই আমার একটাই শালা। আমরা যদি আমাকে না বুঝি, হ্যাঁ, তুই যদি আমার না বুঝস তাহলে আমি যাবো কই? আমি তোর বুঝি না। কচুরা বোঝেন, আপনি যদি আমার কষ্ট বুঝতেন তাইলে কি এখনো বউ ছাড়া আমার 1 লাখ লাখ ঘোরা লাগে? কবে আপনি আব্বারে রাজি করে আমার বিয়ে করাইতেন? পারলেন না একটা বিয়ে করাইতে। দেখা যাবে আমার চুল দাড়ি সব পাইকে যাবে, তখন রাজি করাবেন। টেনশন করিস না, আমি তোর 4টা বিয়ে করাবো, কিন্তু তুই আমি কথা দে অন্তত তুই আমার পাশে থাকবি। আমার পাশে কেউ নাই রে ভাই, তুই কথা দে আমার পাশে থাকবি। শোনেন দুলা ভাই, আমার 4টা লাগবে না, একটা হইলে চলবে। একটু স্লিম ফিগার, লম্বা, নাকটা বাসির মতো, চোখটা হরিণের মতো, ওই যে কারিনা কাপুর টাইপের। খালি আমি বিপদে বসে দিকে শীতটা হোক ভালো করে তোরা হারা দিন শুবাবো। কি চুপ মারিয়া গেলেন কা? আমি এখন যাবো গিয়া শালার আব্বারে আমি বুঝাবো, আমি বুঝাবো তোর বিয়ার ব্যাপারে বুঝাবো। তুই টেনশন করিস না, বিয়া তোর হইবে, লাগলে 2 ভাই এক লগে বিয়া। ওর মাথা মুটাও নিয়ে গেছে, তুই আমার পাশে থাকিস ভাই, তুই পাশে থাকিস, তুই টেনশন করিস না। কি বলবো বলো জামাই, তোমার সামনে বসতে তো আমার লজ্জাই লাগে। না আব্বা, ওই দিনের ঘটনাটা আসলে একটা মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি এটার জন্য দুঃখিত। আমি কাকার কাছে মাপ চাবো, কিন্তু আমি একটা কথা বলতে চাই। আমি আপনার মেয়ের একমাত্র মেয়ের জামাই হিসাবে কথাটা বলতে চাই। আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করতে চাই। দায়িত্বটা হইলো যে আমার এই শালা সুলাইমানের বিয়ার ব্যবস্থাটা আমি করতে চাই, এবং সেইটা আমি মেয়ে দেখা থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরাটা আমি একবারই করতে চাই। আব্বা, আমি কি কোনো জায়গায় ভুল বললাম নাকি? না না, আমি তো ভুল তো কিছু বলছি। কত বড় সাহস, হ্যাঁ? তুই আরেকটা বিয়ে করতে যাস, এই কথা আবার নিজের বউ শ্বশুরের সামনে কস? তোর লজ্জা করে না? মেয়ে দেখতে বলস? তোর কলিজা কত বড় হইছে, তোর কলিজা কাটটা কুচি কুচি করে আমি বাজি করুম খারা। আরে কি বললা তুমি? আমি কি পাগল নাকি আব্বা? হ্যাঁ, আমি এই কথা বলবো? আর আমি যদি পাগল হয়ে যাই, আমি পাগল না আমার নয়নতারা লেগে। আমি বলছি যে আমি আমার শালারে বিয়া করাবো, এই তো। দুলা ভাই, আপনারা বলতে বলছি কি আর আপনি বলেন? আমি বলছি না, ও পাগল হয়ে গেছে, ওর মাথায় সিট হয়েছে। একটা ঝামেলা হয়েছে এই জায়গায়, আমি বুঝতে পারছি। বাইরে তোর 2টা পায়ে ধরে তুই যা, ডিস্টার্ব করিস না, যা তুই যা। কি কর? এই জামাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা ঠান্ডা করো তো, যাও ঘরে যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। আরে আপনি চলেন তো, আপনার সাথে আমার কথা আছে, চলেন। আমি আমার শালার ম্যারেজটা আমি বলতেছি কি, আমি আর একটা I not tell, I marry. Huh? I tell father-in-law. I tell my brother-in-law marry. Okay? কি সুলাইমান? ওকে ওকে দুলা ভাই, থ্যাংক ইউ। এই তোরা কি আমার সাথে মস্করা করতেছস? এই চলো তো। Why মস্করা? You not my eh? Where is your Betki? Laughing? কই গেছে? পেট কাজ না কিনলে কেন? সোনা, কাম তো গড়তে গেছে, আর কোনো বাধা নাই। আমার মায়ের রাজি, আমার বোনের রাজি, আমার দুলাভাই রাজি, আমার 14 গোষ্ঠী রাজি। এখন শুধু তোমারে গড়গড়াইয়ে বন্যার পানির মতো বউ সাজাই বাসায় নিয়ে লিখতে হয়। কিন্তু বাবু, শুনলাম তোমার দুলাভাই নাকি উল্টাপাল্টা করে, গ্রামের হগল মানুষের লাগে বলে খালি ইংলিশে কথা কয়। সে কোনো উল্টাপাল্টা করে না, সেই তো আব্বারে রাজি করাইছে এই বিয়ে। আর সে ইংলিশে বলুক না বাংলায় বলুক, তাতে তোমার কি? তুমি দুলাভাইয়ের একটা অ্যারাবিয়ান সালাম দিবা আর একটা অ্যারাবিয়ান সালামের উত্তর নিবা। আর সালাম সেটা তো বাংলা, ইংলিশ, হিন্দি সবই এক।
তারপরও বুঝো না দুলাভাই মানুষ আর লাগে একটু মস্কারা করবো না। আর তুমি মস্করা করবে না, করবে কে? তুমি আমার একমাত্র বউ, সে আমার একমাত্র দুলাভাই, তোমরাই তো মস্করা করবা। কিন্তু মাইনসে যে কয় তোমার দুলাভাইয়ের গাড়ে নাকি ভূত চাপছে, ওই ভূত যদি একবার আমার গাড়ে আয় বাবা, আমি কিন্তু ভূত পেতনি অনেক ভয় পাই। আচ্ছা তুমি কেমনে থাও ওনার লাগে, তোমার কি ডর ভয় কিছু নাই? না না, আমি ভূত পেতনি কিছুই ডরাই না। আমি ডরাই শুধু তোমার মতো মাইয়া মানুষ যারা মনে করো কথায় কথায় রং বদলায়। দুলাভাইয়ের গাড়ে ভূত আছে না পেতনি আছে, এ দিয়ে তুমি কি করবা? আমার গাড়ে কি আছে তুমি শুধু সেইটা দেখবা। আমার গাড়ে শুধু তুমি আছো, আমার হৃদয় মন দেহ জুড়ে শুধু তুমিই আছো। না 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 না, আমার কেমন জানি ডর লাগতেছে। ভূত পেতনি নিয়ে আবার কোনো গ্যারান্টি আছে নাকি? দেখা যাবে তোমার দুলাভাইয়ের গাড়ির তেল লাভ দিয়ে তোমার গাড়ি যাইবো গা, তখন আবার তুমি উল্লা পাল্লা শুরু করবা। এরপরে তুমি যদি আমার বউ রেখা খালা ডাকা শুরু করো, তখন কি আমার মান সম্মান কিছু থাকবো? দেখো সোনা, এই একাম আমি জীবনেও করবো না। ভূতে যদি আমার মাইরা কাইটা কুচি কুচি করে, তারপরও আমার বউরে আমি খালা জীবনেও ডাকবো না। তুমি এই বিশ্বাস রাখতে পারো। বিশ্বাস রাখতে পারলাম না সোনা। তুমি আগে তোমার দুলাভাইয়ের মাথাতে বুটটা নামাও, এরপরে বিয়ের কথা কইতাবা। এর আগে যেন আমি তোমারে না দেখি। গেলাম আমি। যাইও না হিরিন, হিরিন যাইও না, যাইও না সোনা। এই মাইয়া মানুষ এমনই, কি একটা ভূত পেতনির অজুহাত দিয়া চলে গেল। আমার খুবই রাগ উঠতেছে। ভাই কেলিগারা করতেছে। এই যে গ্রাম ঘুরলাম, না আছে একটা শেওড়া গাছ, না আছে একটা তেঁতুল গাছ, না আছে একটা গাব গাছ। হ্যাব হ্যাব, শেওড়া গাছ হ্যাব, তেঁতুল গাছ, বট গাছ সব হ্যাব। হ্যাঁ হ্যাঁ, বিলের সাইড বিল রিভার হ্যাঁ 50 শেওড়া গাছ। এই তুই আমার সাথে ইংরেজি মারাবি না, খবরটা খুঁজে দিলাম। আমি ইংরেজি বুঝি না, বাংলায় কথা বলি সব সময়। একটা গার মটকায় দেবো, আমি কই দিলাম। গিভ গার মটকায়, গিভ গার মটকায়। না 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 রাখুস, তুই আমার দোস্ত মানুষ। কারণ হঠাৎ করে আমার যে মাথা গরম হয়ে গেছে, ছোটোবেলা টাইফয়েড ছিল, এর প্রতি মাথা একটু গন্ডগোল আছে আমার। তো শোন, তোর আমি অনুরোধ করতেছি, হাতে ধরতেছে, পায়ে ধরতেছে, তুই ইংরেজি করবি না, বাংলা কথা বলবি ভাই আমার সাথে। আসার সময় আমার আব্বাই আমার বাংলা ভিতরে ঢুকাই দিছে, আমি বাংলা কইতে মানে ইংরেজি আর বুঝে না। তো তুই যদি আমার দয়া করে কিছু ইংরেজি শিখাই দিস, তাহলে আমার ইজ্জত থাকে। মানে সবাই কয় এত বড় ইংরেজি জানে না। আমি বিভিন্ন জায়গায় নাজেহাল হয়েছি। তাই তো লাইনে আইসোস, কিন্তু ইংরেজি শিখতে গেলে না পারলেই তো আবার আমার কাছে না যে আলবি। আমি কিন্তু তোর গুরু, চটকাও মারতে পারি। তা তো অবশ্যই, তো রাত্রি গুদা পর্যন্ত দিবি। আমার দাদাই কত গুরুজনে করো নতি, আমি নতি স্বীকার করলাম তোর কাছে। তুই যা করবি তাই শুনবো, আমি তো আমার শিখা টুকটাক ইংরেজি শিখা আমার। এই যে আমরা চা খাইতেছি, চা ইংলিশ কে? টি। চা ইংরেজি ট্রি না টি। আমি খেতেছি গরমটা হট টি, তুই খেতে ঠান্ডাটা কোল্ড টি। ঠিক আছে, ঠান্ডা চা ইংলিশ কি? ঠান্ডা চা গোল্ড টি। গোল্ড টি না কোল্ড টি। চটকানা তো পাওনা হয়ে গেছে, তো চটকানা খাইতে হবে তো। অবশ্যই, মান না খেলে ভূতের মতন ভূত হইতে পারবো না। সারা জীবন হয়েছে শেষ নাই চলবো। এত মিষ্টি তুমি কই পাইলা? হ্যাঁ, কিসের জন্য আনছো? বিশেষ ক্ষমতা বলে নিয়ে আসছি, বিশেষ ক্ষমতা। এই সংসার আর সেই সংসার নাই, এই সংসার এখন অন্য সংসার। আমার শিষ্য দিছে, জোরাজোরি করছে, নাইলে আনতামই না। আমি এখন একটা মাস্টার, গুরুজি। তুমি করছো 8 পাস, তুমি এখন মাস্টার হয়ে গেছো? কাজী নজরুল ইসলাম বলে 8 পাস আছিল। এখন ওই লোকটার পজিশনটা কি? হ্যাঁ, কোন অবস্থানের লোক সে? আমাকে ওই লেভেলে মাপবা এখন থেকে। আমি ওই কাতারের মানে কাছাকাছি আর কি। এখন থেকে একটা দানা ভাত খাইবে না, এক দানা ভাত খাইতে পারবা না। তো কি খামো? মিষ্টি খাইবা। আমার বউ 3 বেলা খালি মিষ্টি খাইব। ও বৃষ্টি ভেজা মিষ্টি বউ কাছে এসে। নামো, রাখো, আগে বুঝানি। নতুন আবার কি আকাম করছো? সত্যি করে কত নতুন কি দান্দা শুরু করছো তুমি? একের পর এক কিন্তু আকাম করে যাইতেছো তুমি। কি আকাম করছি? কি আকাম করছো মনে নাই?
চায়ের দোকানে টাকা পয়সা না দিয়া দৌড় দিছো, চাচা শ্বশুররে বলছো শালা, এমনকি নিজের শ্বশুর আমার আব্বারে বলছো শালা। 5 এগুলো কোনো রেখে লাভ নাই, অ্যাক্সিডেন্ট হইলা কইলাম না আমি অনন্য সবসময়। দেখো তুমি একটা ঘর জামাই, তুমি যদি এইভাবে আকাম কুকাম করে বেড়াও গ্রামের লোকজন খেপা যাবো না? তারপর তো তোমার ঘর ছেড়ে করবো, তখন তুমি কই গিয়ে উঠবা? বউরে কোথায় উঠাইবা? তোমার কোনো ঘর বাড়ি আছে? সবার ঘর বাড়ি এখন আমার ঘর বাড়ি। হ্যাঁ, সবাই যার যার ঘর বাড়ি নিয়ে আমার পিছনে পিছনে দৌড়াবে, বললো প্লিজ ঘর বাড়ি নেন, ঘর বাড়ি নেন, ঘর বাড়ি নেন। হ্যাঁ, মিষ্টিকে আমার বউ একলা খাইব? ডেইলি গ্রামের মানুষ মিষ্টি খাইব, সেই রকম ক্ষমতা সম্পন্ন মানুষ আমি। সবাই আমার লগে এখন থেকে মিষ্টি মিষ্টি কথা খাইব, এইটাই রাইট। তুমি সত্যি করে কত এমন কথাবার্তা পেঁচায় না, সত্যি করে কত তোমার ধান্দাটা কি? আচ্ছা, আইএ পাস কি তুমি নকল করে করছিলা? হ্যাঁ, এত অবুঝ কি লেগা তুমি? জানো না ওরা মিষ্টি খায়? কারা মিষ্টি খায়? যারা সোলাইমান রে পানির মধ্যে চুবায়, যারা তোমার স্বামীর কান্দে ভর কইরা তারে দিয়ে শ্বশুরের শালা বলায়। আমি এমন ক্ষমতা সম্পন্ন লোক, উল্টাই দিছি সবকিছু। তারা এখন আমার বসে বস করে বলাইছে, আমি যা কই এটাই ও করে। আরে কইছি তুই হাত পা শূন্য উঠে হাট তো একটু, আমি ভাবছি পারবো না। তাহলে ঠিকই পারছে, হাত পা শূন্য উঠে আইটা দেখাইলো। তারপর কিছু মিষ্টি কাম মিষ্টি আন, বস 2 ঘন্টা টাইম লাগবো। 2 ঘন্টা টাইম লাগবো কুকাপনগরীতে যাবো। কুকাপনগরী? অগর রাজধানী কুকাপনগরী। 2 ঘন্টা পরে মিষ্টি লয়ে হাজির, বাক্সের পর বাক্স, বাক্সের ভিতরে কি জানি লেখা, ভাষা তো বুঝি না। জিগেলাম এর মধ্যে কি লেখা, কয় কুকাপ মিষ্টান্ন ভান্ডার। সেই মিষ্টি তোমার সামনে এসে হাজির করছি। বিশ্বাস হইতেছে না? না, খারার উপরে প্রমাণ দিতেছি। বললো সালাম কর, তোর গুরু মা সালাম কর, আশীর্বাদ ল, সালাম কর। আরে কি কি কে কারে সালাম করব? কি না না মানাবো গাদার বাচ্চা, মানা করলে তোর কি? হ্যাঁ, আমি আমি ইউ তরে আমি 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 তো জিনিস ডু ডু যেটা আমি ডু বুঝি না। অশিক্ষিতের বাচ্চা, ডু মানে কর, আমি যেটা বলতেছি সেটা কর। তুই সালাম কর, দোয়া ল। হ্যাঁ কর। আচ্ছা, আমার আশীর্বাদ করুন গুরু। কি বললেন আপনি? আপনার স্বামীর শিষ্যকে স্বামী গিতেছেন, আপনি ও সমাজে এইসব চলে নাকি? আমি ও সমাজে চলে না। সি আশীর্বাদ করেন, একটু আশীর্বাদ করেন। তোরে কইছি তুই পাও ধরে দোয়া লবি, আমার ভিতরে ঢুকে তোর দোয়া নিতে হইল কেন? তুই ডাইরেক্ট দোয়া নিতে পারলি না? পারতাম, ওইলে গিয়েই পারতাম, কিন্তু করি নাই। কারণ কি? কারণ আমি যদি ওখানে গিয়ে তার পায়ে হাত দিয়ে সালাম করতাম, সে ভয় পাইতো। কেন ভয় পাইতো কেন? এটা কর। আমি যখন উপরে দোয়া নিতাম তখন আবার এই 2টা দাঁত বাইরে যেত। ভূতেরা উপর হলেই 2টা দাঁত বড় হয়ে বাইরে যায়। আমার সালাম করতো যে দাঁত বাইরে নি মাঝে গেছে। পড়া করেছিস? না, পড়াশোনা ভালো লাগে না। ফেল করবি, তোকে আর পড়াশোনা হবে না। ম্যাডাম নেন মিষ্টি বুক করেন। হঠাৎ মিষ্টি? কোনো সুসংবাদ ভাই? আরে দূর, সুসংবাদ হইলেই মানুষ মিষ্টি খায়? হ্যাঁ, আমি তো নিয়ত করছি যে আমার কাছের লোকজন যারা আছে, যারা আত্মীয় স্বজন, যারা আপনজন, তাদের 2 দিন পর পর করে মিষ্টি খাবো। নেন ম্যাডাম মিষ্টি খান। আই লাভ ইউ। সরি দুলাভাই, কি কইতাছেন এইসব? মজা করতেছেন আপনি? মজা করবো কেন? তুমিও তো আমার কাছের মানুষ, তুমি একটা খাও, তোমারও আই লাভ ইউ। দুলাভাই, আপনি কিন্তু ফাইজলামির লিমিট ছাড়াই যাইতেছেন। উনি স্কুলের ম্যাডাম, আপনি ওনার সম্মান দিয়ে কথা কইবেন। ম্যাডাম তো আমি সম্মান দিয়েই বলতেছি যে আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। আপনি কিন্তু খুব খারাপ কাজ করছেন। লোকজন ডাকবো, রাস্তাঘাটে এইভাবে অপমান করার কোনো মানি হয়? চল ম্যাডাম স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো।
কি শুরু করছেন? স্ট্যান্ডার্ড মানে দাঁড়ানো সেটাও আপনার কাছে শিখতে হবে? ফাজলামি করেন? লোকজন ডাকবো? রাগ করতেছেন কেন? আমি তো সত্যি আপনার আই লাভ ইউ। এই দুলাভাই, এই গ্রামের মানুষ যে কইতো আপনার মাথা খারাপ হয়ে গেছে, সত্যিই তো কইতো। তুমি আইছো, তুমি জানো তোমার দুলাভাই কি করছে? কতবার তোমারে কইছি ওনার মাথাতে বুটটা নামাও, নামাইতে পারলা না। ম্যাডাম রে উনি আই লাভ ইউ কইতাছে। আমাকে আই লাভ ইউ বলে? দুলাভাই আপনার সমস্যাটা কি বলেন তো? আপনার কি রোগটা কি বলেন একটু আমারে। সমস্যা কিছু না, আমি খালি তার আই লাভ ইউ বলছি। এটা দোষের কি আছে বলতো? দোষের কি আপনি বোঝেন না? আপনার কারণে তো এলাকার লোকজন আমাকে গ্রাম ছাড়া করবে। একটা স্কুলের ম্যাডাম, তারে পর্যন্ত আপনি টিজিং করেন। খালি কি ওনারে, আমারেও আই লাভ ইউ কইছে। কি দুলাভাই, আপনার কলিজাটা কত বড় যে আপনি শিরিনরে পর্যন্ত আই লাভ ইউ করেন? আপনি জানেন না শিরিন আমার কি লাগে? ওর লাগে আমার বিয়ে ঠিক হয়েছে, আপনি তো বিয়ে ঠিক করলেন। এই সুলেমান, তুই তোর দুলাভাইয়ের সাথে চিল্লিয়ে কথা বলতেছিস কেন? হ্যাঁ, হইছে কি? কি হয়েছে বোঝো না? দুলাভাই যারে পায় রাস্তাঘাটে হ্যাঁ আই লাভ ইউ কয়, ইপটিজিং করা শুরু করছে। এই ম্যাডাম আই লাভ ইউ বলছে, শিরিনরে পর্যন্ত আই লাভ ইউ বলে। আমি তো ভদ্রপলা দেখে এখন পর্যন্ত কিছু কই নাই, অন্য কেউ হইলে পিড়ে হাড্ডি গুটি মাইকে ফেলাইতে। আচ্ছা, তোরা সবাই কি আমার ভুল বুঝবি? আচ্ছা নয়নতারা, তুমি কও, আমি তার বলছি আই লাভ ইউ, কিন্তু দোষের কি আছে? আমি কি দোষ করলাম কও? না না, তুই কোনো দোষ করস নাই, সব দোষ আমার। আমি সবচেয়ে বড় দোষ করছি তোরে বিয়া কইরা। তোরে বিয়া কইরা আমি যেই জ্বলন জ্বলতাছি, তোর গারে ভূত উঠছে না? তোর ভূত আমি নামাইতেছি, খারা তোর ভূত নামাইতাছি, তোর বন আমি নামাইতাছি। যাবি না আনতে কা? ভূতের বন ধরছে। তুই আমার গুরু, আমি তোর শিষ্য, আমি কাঙ্গাল। আমি যদি কোনো অন্যায় করে থাকি তোর কাছে, তুই আমার মাফ করে দে। তুই জাগা ভাই, আমি আর অশান্তি নিতে পারতাছি না ভাই। তুই মাফ করবি না, তুই মাফ ছিল আবার কষ্ট হবে। সব তুই কিন্তু আমার বিরাট ভুল বুঝতেছিস। তোরা মানব জাতি 2 নম্বর, তা তোর জমানা ঠিক নাই। তুই আমার কি করলি? হ্যাঁ করি যে যারা কাছের মানুষ তাদেরকে আই লাভ ইউ বলা যায়, যে কারণে আমি মহিলারে ওই ম্যাডাম রে আমি আই লাভ ইউ বলছি। এখন আমি এটা বলে কি দোষ করছি তুই আমার? আরে এই আই লাভ ইউ কই আই লাভ ইউ না, তাহলে কোন আই লাভ ইউ? হ্যাঁ আই লাভ ইউ মানে তো আমি তোমার ভালোবাসি নাকি? ওইটাই, কিন্তু ওইটা না। এটা তুই মনে কর যে একটা লোককে যে কবি যা, আমি তোর বুঝাইতে পারবো না রে ভাই। তুই জাগা ভাই, দয়া করে তুই চলে যা ভাই। এই শ্বশুর বাড়ি ছাড়া আমার আর কোনো যাওয়ানোর জায়গা নাই। আজকে রাইতে যাবি, কই যাবো আমি বুঝতে পারতাছি না। আরে তো বুঝার দরকার নাই, আমি আছি না, তুই আমার সাথে যাবি। শোন, তোর আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। আমি নতুন করে কোনো ঝামেলার ভিতরে ঢুকতে চাই না। তুই যা ভাই, যা, দরকার নাই আমার। শোন, তোর একটা মজার জিনিস করব। এখানে খালি একলা আমি ভূত না, এই আশেপাশে আরো অনেক ভূত আছে। এটা একেবারে ঘোরাঘুরি করতেছে। যেমন এই যেমন ধর ভালো ভূত, খারাপ ভূত, চোর ভূত, ডাকাত ভূত, লুচ্চা ভূত, ঝগড়াইটা ভূত, ধর্ষক ভূত, নানা কিসিমের ভূত আছে। তারা বিভিন্ন মানুষের ঘাড়ে চড়ে। প্রত্যেকটা মানুষের ঘাড়ে কিন্তু ভূত আছে। কারো ঘাড়ে একটা, কারো ঘাড়ে দেখেন 2টা, 4টা, 30টাও আছে। চল মজা দেখতে। বন্ধু আমার পোষা ময়না পাখি। ওই যে দেখ, ওই যে ঢুলতে চলতে গেল না, এবং ঘাড়ে হইতেছে নেশা ফুট। এই নেশার ঠান্ডা এখানে করতেছে। ইন্টারেস্টিং তো। আচ্ছা, আমার শ্বশুর বাড়ি তার বারে ভূত নাই তো? তা শ্বশুরের গাড়ি তো বড় কি, তারপরে কি কস? তারা সবাই সম্মান করে, কেউ আমার মতো পাগল করে না। পাগল কথা তো ডরে, তাও সবাই ডরায়। তার কান্দে যে ভূত আছে সে তো ভয়ঙ্কর ভূত। তার নাম হইতেছে মজুদ্দার ভূত। মানে? হ্যাঁ, সে তার কাজ হইতেছে যে সব মাল কিনা তারপরে বাড়িতে জমায় রাখে, গোডাউনের মধ্যে জমায় রাখে। তুই গোডাউন দেখছিস না? এর মধ্যে পেঁয়াজ, মরিচ, আলু সব আছে, রেখে দিচ্ছে।
এখন বাজারে যখন এই মালের স্বল্পতা দেখা দেবে তখন করে কি আস্তে 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 চড়া দামে সেই মাল বিক্রি করে। যাগো টাকা আছে ধনী লোক তারা এই মাল কিনবে, আর যাগো টাকা নেই গরিব তারা মাল খেয়াবে। অনেক বড় কালপ্রিট, তোরই তো আগে তখন দরকার। যে যেতে আমি করতেছি। চল তো চল কারণ ওই যে দেখ ওই যে আপনার চলে যাইতেছে ওর ঘাড়ে সুর সুর। আরে তোর কি কস সালিদ মামা? সুর তোর মামা নাকি? আরে সবাই মামা, গ্রামের মামা, ছোট কেন কোনদিন তো দেই নাই। স্মেহ নেই, মাঝে মাঝে রাত্রে বাইরে হয়, এখন তো ধরা পড়ে নাই সেজন্য কেউ মাপ না। ওই যে দেখ ওই যে ভাই সে ওই যে ওই যে হাতের মধ্যে কি এই জিনিস নিয়ে বাইরে যাইতেছে। আমি বিশ্বাস করছি, বিশ্বাসই করতে চাচ্ছে কোনো কথা। উড়ান ভর্তি দেখে এলাম মাল, এখানে ঘরে বস্তা ভর্তি মাল, খাটের নিচে মাল, এইগুলো আপনি রাখছেন কি লেগে? আপা তুমি কি শিশু বাচ্চা নাকি? হ্যাঁ, নতুন করে ফিডার খাওয়া শিখাইতে হবে? আরে এই মাল রাখছি স্টক করার জন্যে, টাইম হইলেই বাজারে ছেড়ে নি। কোন সময় টাইম কেউ যখন তুল উইক করব পাউন্ডেজ বের আপনি। তুমি আব্বার সাথে এইভাবে কথা কইতেছো কেন? চলো ঘরে চলো। দাঁড়াও, এতদিন আমার কান্দে ভূত আছে এই কথা বলে সবসময় তোমরা সবাই অপমান আমারে করছো, আজকে সবার কান্দের থেকে একটা করে ভূত টাঙাবো আমি। আপা দুলোভাই মনে হয় এবার সত্যি সত্যি পাগল হয়ে গেছে, বান্দা ছাড়া আর কোনো উপায় নাই। চুপ কর চুপ কর, তুই একটা কথা কই না, তুই তোর কথা কওয়ার কোনো রাইটই নেই। আমি কথা কব, আমারে কথা কইতে দে। বাবা বাবা তোমার কি হয়েছে? হ্যাঁ মাথাটা ঠান্ডা করো, অনেক রাত হয়েছে, চলো আমরা একসাথে খাই আনি। হ্যাঁ আম্মা, আপনি নিতান্ত একদম সহজ সরল ভালো মানুষ, এই কাহিনী আপনি বুঝবেন না, এটা বুঝানোর ক্ষমতা আপনার নাই। আপনি দয়া করে চুপ থাকেন, আমারে জিনিসটা ডিল করতে দেন। আমার পেঁয়াজ আলু সব বাইরে আসছে কেমনে? জামাই তুমি কি জাদু কথা করছো নাকি? জামাই কোনো জাদুটোনা করে নাই, আপনার পাপে ধরছে। পেঁয়াজ প্রাণ ফিরা হয়েছে, বিদ্রোহ করছে, তারা আপনার চোখের নিচে থাকবো না। তাকে যেখানে যাওয়ার দরকার মানুষের ঘরে ঘরে তারা চলে যাব। আপনি পাপ করছেন আব্বা, অনেক বড় পাপ করছেন। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই জিনিস আপনি আটকাইছেন, আটকায় মানুষের বিপদে ফেলায় ব্যবসা করার চেষ্টা করতেছেন। আপনার মনে হয় না যে এটা পাপ করছেন? অনেক বড় অপরাধ করছেন, তবা করেন, মুক্তি নেই কিন্তু আপনার। নয়নের বাপ, আমার তো ভয় লাগতেছে। জামাই তো ঠিক কথাই বলছে, আপনি তওবা পড়েন। হ্যাঁ, আর জীবনে কোনোদিন যেন এই কাজ করবেন না। হ্যাঁ ও আব্বা, আল্লাহ আমগো অনেক দিছে, আমগো আর দরকার নাই, বাড়তি লাভের দরকার নাই। সৎভাবে যতটুকু কামাইবা ওইটাতে আমগো চলে যাবো, আমরা খুশি। দুলোভাই আমার মাফ করে দেন, যা ভুল করছি করছি। ঠিক আছে, আমি আর কোনোদিন মাল স্টক করবো না। আমি আজকের থেকে ভালো হয়ে যেতেছি, আমারে ভুল বুঝো না জামাই। খুবই ভালো কথা, খুবই খুশি এলাম, এটাই তো আমরা চাই আসলে। আব্বা, আপনারা ছাড়া আমার তো আপন কেউ নাই, এই জন্য একটা জিনিস আপনাকে দেখাবো, কিন্তু কাউরে কইতে পারবেন না। দোস্ত তুমি কই একটু এদিকে আও। আমার শিষ্য, তোমার কইছিলাম না নতুন একটা শিষ্য আছে আমার, সেই যে তোমার লিগে বৃষ্টি পাঠাইছিল, তুমি যেতে গেলা। যাই হোক দোস্ত, আমার আজকে অনেক নতুন নতুন জিনিস দেখাইছে, অনেক ভূতগ্রস্ত মানুষ দেখাইছে। দোস্ত আমার শ্বশুরে মাপ চাইছে, সেই পথে আর থাকবো না, একটা খুশির দিন। মিষ্টি আনাও তো। এই বেশ এখানে যারা আছে তারা কি সবাই তোমার আপনজন? সবাই আপনজন। হ্যাঁ, তাদেরকে কি আমি একটু আয় না আমি বলতে পারি? অবশ্যই বলতে পারো,
আই লাভ ইউ আর বল I love you.